আজ শুক্রবার 10ই মাঘ 2025 সালে 24শে জানুয়ারি, কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র, ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করুন, না অত্যন্ত উপকৃত হবেন। আর্থিক সমস্যা এবং আপনার সাংসারিক জীবনে কোনো প্রকার দুঃখ অশান্তি থেকে থাকলে সেখান থেকেও আপনাকে রিলিফ দিতে পারে। এছাড়া শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ অথবা ওম সোম শুক্রায় নমঃ, এটিও আপনারা 108 বার জপ করতে পারেন, উপকৃত হবেন। মহিলারা আজ স্নান আদি সেরে সন্ধেবেলার সময় সারাটা দিন নিরামিষ খেয়ে মা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন। এটি আপনার সাংসারিক জীবনকে সমৃদ্ধশালী করতে আপনাদেরকে অত্যন্ত সাহায্য করবে। আজ আপনারা স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, আতর, ইত্তার বা গঙ্গা জল দিয়ে স্নান করতে পারেন। এটিও আপনাদের পোটেনশিয়ালকে আনলক করতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে বড়সড় ধরনের কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে। আয় ইনকাম তো বাড়বে, তবে খরচও কিন্তু বাড়তে চলেছে, যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে। ভ্রমণ বা সফর আজ অত্যন্ত আনন্দ দেবে এবং শিক্ষামূলক হবে। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন, তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি। এমন কোনো আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করুন যিনি বর্তমানে অসুস্থ আছেন। আজ রূঢ় বাক্যের প্রয়োগ করা থেকেও আপনাদেরকে বিরত থাকতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।